হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব লাউ। সেজন্য লাউটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে। আমি লাউটা সাইজ ছোট করে কাটবো, সেজন্য ছোট করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য প্রথমে পাতিল দিয়েছি, এখন তেল দেব পরিমাণ মতো। লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি বেশি করে। আমার লাউ সাইজটা একটু বড়, সেই অনুযায়ী চিংড়ি মাছ নিয়েছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নেব। এখন লবণ, হলুদ, ধনে জিরে গুঁড়া একসাথে দিয়ে দিব। আমি এখানে হলুদ নিয়েছি 1 চামচ, ধনে জিরে 1.5 চামচ। আমি এখানে লাল মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ দিব সেজন্য। এখন ভালো করে কিছুক্ষণ রান্না করতে হবে চিংড়ি মাছগুলো। 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে নিব। এখন লাউগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। আমি নেড়ে নিয়েছি। এখন লাউটা রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি চুলার আগুনটা এখন হাইয়ে করে দিয়েছি যেন ভালো করে রান্না হয়। দেখতে পাচ্ছেন আমি লাউতে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। লাউতে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য লাল মরিচ দিই নাই। লাউর কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের লাউর পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। লাউটা ফ্রাই হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দেব। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। দোয়া করবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড কমেন্ট করবেন। কিছুক্ষণ রান্না করার পরে এখন চুলা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করছি, খাওয়ার জন্য বাটিতে নিয়েছি। দেখতে পাচ্ছেন লাউ চিংড়ি কি সুন্দর লাগছে, যেমন দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। বাসায়